স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে কিছু ব্র্যান্ড আছে যারা ট্রেন্ড ফলো করে না বরং ট্রেন্ডকে সেট করে। অ্যান্ড্রয়েড হুয়াই ইজ ডেফিনেটলি অন অফ দেম। আজ চলে এলাম দ্য অনলি হুয়াওয়ে মেট 80 প্রো ম্যাক্স কে নিয়ে। লুক এট দিস বিউটি। স্পেসিফিকেশন দেখলে লিটারালি মাথা নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। ডুয়েল লেয়ার ওএলইডি ডিসপ্লে, ম্যাসিভ 6000 এমএএইচ এর ব্যাটারি আর কোয়াড ক্যামেরা সেটআপ, মানে অন পেপার দিস ইজ আ বিস্ট। তবে এর মধ্যে বড়সড় একটা কিন্তু আছে যেগুলো আমরা এই পুরো ভিডিওতে জানতে পারবো। আরো জানতে পারবো এটার প্রাইস, এটার গুগল সার্ভিস সম্পর্কে। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। ওকে, আসুন এবার আমরা এটা ডিজাইন দিয়ে শুরু করি। দেখুন গাইস, ডিজাইন দেখে মনে হবে আসলে নতুন কিছু। পিছনে বড় বড় করে দুইটা সার্কুলার জিনিস রয়েছে যেটা এটাকে ইউনিক একটা ফিল দিয়েছে। আসলে এবার তারাই ইন্সপায়ার্ড হয়েছে পোলার রিজিয়ন বা মেরু অঞ্চল থেকে। এখানে যে কালারটা দেখছেন দিস ইজ পোলার ডে গোল্ড। এটা টিপিক্যাল গোল্ড কালার না, আলো রিফ্লেকশনে মনে হয় যেন বরফের উপর সকালে রোদ পড়ছে। ইটস অ্যাবসলিউটলি স্টানিং। এছাড়াও আপনারা অরোরা ব্লু, পোলার সিলভার এবং পোলার নাইট ব্ল্যাক এই অপশনগুলো পাবেন। ব্যাক প্যানেলের টেক্সচারটা এমন যে এতে ফিঙ্গারপ্রিন্ট বা দাগ একদমই পড়ে না, যা একটা হিউজ প্লাস পয়েন্ট। এই ধরনের টেক্সচার আমরা সনি ফোনে বেশি দেখে থাকি, এটার কারণে কিন্তু গ্রিপটা অনেক ভালো পাওয়া যাবে। এবার আসি বিল্ড কোয়ালিটিতে। লিটারালি এই ফোনটা একটা ট্যাঙ্ক। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে সেকেন্ড জেন কুলন গ্লাস। হুয়াইয়ের দাবি এটি সাধারণ গ্লাসের চেয়ে 10 গুণ বেশি ড্রপ রেজিস্ট্যান্ট, সো হাত থেকে পড়ে গেলে হার্ট অ্যাটাক করার দরকারই নেই। তবে আসল গেম চেঞ্জার হলো এর IP69 রেটিং। মার্কেট স্ট্যান্ডার্ড যেখানে IP68, সেখানে হুয়াই এক ধাপে গিয়ে। IP69 মানে হলো শুধু পানিতে ডুবে থাকা না, হাই টেম্পারেচার এবং হাই প্রেসার ওয়াটার স্প্রে তো এই ফোনে কিচ্ছু হবে না। বেসিক্যালি আপনি যদি এই ফোনের ঝর্ণার নিচেও গোসল করেন, ইট উইল সার্ভাইভ ইজিলি। চলুন পানিতে বসে একটু মুভি দেখে আসা যাক। কিন্তু প্রিমিয়ামনেস একটা ভারী দামও দিতে হয়। ফোনটির ওজন প্রায় 239 গ্রাম এবং থিকনেস 8.25 মিলিমিটার। এখানে হুয়াই মেট 40 প্রো, 70 প্রো প্লাস এবং আজকের 80 প্রো ম্যাক্স রয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা মোটা। হাতে নিলেই বুঝবেন ইটস এ হেভি ডিভাইস। যাদের বড় এবং ভারী ফোন পছন্দ তাদের কাছে এই সলিড ডেন্স ফিলটা সেই লেভেলের রয়্যাল মনে হবে। কিন্তু আপনি যদি স্লিম বা লাইট ওয়েট ফোনে অভ্যস্ত হন, তবে অনেস্টলি স্পিকিং এক হাতে বেশিক্ষণ চ্যাট করা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করাটা আপনার জন্য একটা রিস্ট ওয়ার্কআউট হয়ে যাবে। পোর্টস এবং বাটনের প্লেসমেন্ট স্ট্যান্ডার্ড, তবে তারা এবার লেফট সাইডে নতুন একটা মাইক ইউজ করেছে যেটা 70 প্রো প্লাসে ছিল না। এটার কাজ হলো আপনি যখন ফোনে কথা বলবেন তখন এটা বাইরের নয়েজকে রিডিউস করবে। তো গাইস, ওভারঅল ফোনটির ডিজাইন আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। গাইস, ডিজাইনের পর যদি এই ফোনের কোন সেকশন আমাকে লিটারালি বলতে বাধ্য করে, তবে সেটা হলো এর ডিসপ্লে। হুয়াই এখানে কোনো কার্পণ্য করেনি। তারা ব্যবহার করেছে ম্যামথ সাইজের 6.9 ইঞ্চের ডুয়েল লেয়ার ওএলইডি প্যানেল। এখন আপনারা অনেকে হয়তো ভাবছেন ডুয়েল লেয়ার জিনিসটা কি। সিম্পল ভাষায় এখানে একটা নয় বরং দুইটা ওএলইডি লেয়ার একটার উপর একটা স্ট্যাক করা হয়েছে। এর রেজাল্টটা হলো এক্সট্রিম ব্রাইটনেস এবং সাধারণ ওএলইডি এর চেয়ে দ্বিগুণ লাইফ স্প্যান। অ্যাপল যেটা লেটেস্ট আইপ্যাড প্রোতে এনেছে, আর হুয়াই এটাকে আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছে। ভিজুয়াল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, ইটস জাস্ট ইমার্সিভ। রেজলিউশন 2848x1320 পিক্সেল, যা এতটাই শার্প যে খালি চোখে পিক্সেল খুঁজে পাওয়া আর খড়ের কাদে সুচ খোঁজা একই কথা। নেটফ্লিক্সে এইচডিআর কন্টেন্ট যদি দেখেন, এর কালো রঙগুলো একদম ইন ব্ল্যাক আর কালারগুলো এতটাই ভাইব্রেন্ট যে মনে হয় স্ক্রিন থেকে বেরিয়ে আসছে। এখানে দেখতেই পাচ্ছেন 70 প্রো প্লাস থেকে এটাতে কতটা ভালো কালার দিচ্ছে। এর ব্রাইটনেসের কথা বললে ভাই 8000 নিটসে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটা আমার দেখা সম্ভবত সর্বোচ্চ ছিল। আর বেজেলস নেই বললেই চলে। চারপাশে ইউনিফর্ম বেজেলস আপনাকে একটা ফ্লোটিং স্ক্রিন এক্সপিরিয়েন্স দেবে। মনে হবে আপনি শুধু গ্লাসটাই ধরে আছেন, যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। স্মুথনেসের জন্য এতে আছে এলটিপো টেকনোলজি, অর্থাৎ কন্টেন্ট অনুযায়ী রিফ্রেশ রেট অন হার্টজ থেকে অন 20 হার্টজ পর্যন্ত অটোমেটিক সুইচ করবে। আপনি যখন ইবুক পড়বেন তখন অন হার্টজ, আর গেম খেলে অন 20 হার্টজ, যা ব্যাটারি এফিসিয়েন্সিতে হিউজ ইম্প্যাক্ট ফেলে। টাচ স্যাম্পলিং রেট 300 হার্টজ, সো গেমিং এর সময় রেসপন্স পাবেন ইনস্ট্যান্ট। তবে হুয়াই আপনাদের চোখের কথা ভুলে যায়নি। রাতে ফোন ইউজ করার সময় চোখের আরামের জন্য এতে আছে 1440 হার্টজের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং এর সুবিধা। আপনি যদি টানা 2-3 ঘন্টা কন্টেন্ট দেখেন তারপরেও চোখে কোনো স্ট্রেইন ফিল হবে না, যেটা অনেক হাই এন্ড ফ্ল্যাগশিপ ফোনে মিসিং থাকে। তবে এই ফোনের সাইজটা বিশাল, 6.9 ইঞ্চি। এটা এক হাতে অপারেট করা টাফ। পকেটে রাখলে মনে হবে আপনি একটা মিনি ট্যাবলেট ক্যারি করছেন। কিন্তু আপনি যদি মিডিয়া কনজাম্পশন বা গেম লাভার হন, তবে এই স্ক্রিনটা আপনার জন্য একটা আল্টিমেট ট্রিট। ট্রাস্ট মি, একবার এই ডিসপ্লেতে তাকালে অন্য ফোনগুলো একটু ফেড মনে হবে। আরেকটা ব্যাপার হলো এটার
আইফোনের মতো নস। ভাই এটা না থাকলে ভালো হতো, বাট এটার অবশ্য একটা কারণও আছে। এখানেও আইফোনের মতো টিয়ার অফ 3D বায়োমেট্রিক সেন্সর ইউজ করা হয়েছে। এবার আসি পারফরমেন্সে, যেখানে হুয়াই সবসময় একটি মিস্ট্রি ধরে রাখে। এই বিস্টের ভিতরে আছে তাদের ইন হাউস কিরিন 9030 প্রো চিপসেট। হুয়াই অফিসিয়ালি ন্যানোমিটার টেকনোলজি রিভিল করে না। 16GB র্যাম এবং HarmonyOS 6.0 এর কম্বিনেশনটা বেশ ভালো। আমরা আইফোনের স্মুথনেস নিয়ে কথা বলি রাইট, কিন্তু HarmonyOS এর অ্যানিমেশন এবং ফ্লুইডিটি দেখলে মনে হয় অ্যান্ড্রয়েড ফোনগুলো এখনো এক জেনারেশন পিছিয়ে আছে। অ্যাপ ওপেনিং স্পিড ইনস্ট্যান্ট, র্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল। ব্যাটারি লাইফ নিয়ে জাস্ট একটা শব্দই মাথায় আসে, চমৎকার। যেখানে অ্যাপেল বা স্যামসাং এখনো 5000 mAh এর আশেপাশে ঘুরছে, সেখানে হুয়াই অফার করছে ম্যামো সাইজের 6000 mAh এর ব্যাটারি। আর চার্জিং বক্সে পাচ্ছেন 100 ওয়াটের সুপার চার্জ অ্যাডাপ্টার, যা চোখের পলকে ফোন ফুল চার্জ করে দেয়। মানে 15 মিনিটে 48, 30 মিনিটে 80 এবং 44 মিনিটে 100% চার্জ। এমনকি এর 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং স্পিড অনেক ফোনের কেবল চার্জিং এর চেয়ে অনেক বেশি ফাস্ট। সোজা কথায় ব্যাটারি অ্যাংজাইটি বা চার্জ ফুরিয়ে যাওয়ার ভয় এই ফোনের ডিকশনারিতেই নেই। এখানে ব্লুটুথ 6.0 এবং স্যাটেলাইট কমিউনিকেশন আছে। নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইট দিয়ে মেসেজ পাঠানো পসিবল। ফিচারটা বাংলাদেশ হয়তো এখনো মেইন স্ট্রিম না, বাট ইটস গুড টু হ্যাভ ফর ফিউচার প্রুফিং। অনেকেই মার্কেটিং এর জন্য বলে ডিএসএলআর কিলার, কিন্তু হয় সেটা লিটারালি করে দেখায়। এই ফোনে ব্যাক প্যানেলটা দেখলে মনে হয় তারা ফোনের সাথে ক্যামেরা দেয়নি, বরং ক্যামেরার সাথে একটা ফোন ফ্রি দিয়েছে। এখানে আছে কোয়াড ক্যামেরা সেটআপ, আর বিশ্বাস করুন প্রতিটা লেন্সই এখানে এক একজন হিরো। শুরু করি মেইন ক্যামেরা দিয়ে, 50 মেগাপিক্সেলের আল্ট্রা হাই ডাইনামিক রেঞ্জ সেন্সর। তবে আসল ম্যাজিক হলো এর ভেরিয়েবল অ্যাপারচার। f1.4 থেকে f4.0 হলো এটার অ্যাপারচার। এটা কোনো সফটওয়্যার গিমিক না, প্রফেশনাল ক্যামেরার মতো এই লেন্সের অ্যাপারচার ফিজিক্যালি ছোট বড় হয়। এর ফলে আপনি পোর্ট্রেট মোড ছাড়াও সাবজেক্টের পিছনে যে ন্যাচারাল বুকি ইফেক্ট বা ব্লার পাবেন তা দেখে যে কেউ কনফিউজ হয়ে যাবে এটা ফোনে তোলা নাকি ডিএসএলআর এ। এবার সে জুমিং এ, হুয়াই জুমের রাজা, এবং এখানে তারা দিয়েছে ডুয়েল টেলিফোটো লেন্স, একটা 50 মেগাপিক্সেল ম্যাক্রো টেলিফোটো আর একটা 50 মেগাপিক্সেলের সুপার টেলিফোটো। এটাতেও 3.5x এবং 10x অপটিক্যাল জুম করলেও ডিটেলস ছিল রেজার শার্প। 100 মিটার দূরের বিল্ডিং এর লেখা বা গাছের পাতা টেক্সচার সবই ক্রিস্টাল ক্লিয়ার। আর ম্যাক্রো ফটোগ্রাফি এটা ম্যাক্রোস্কোপিক লেভেলের, ফুলে পরাগ বা কাপড়ের সুতা সবকিছু অবিশ্বাস্য ডিটেইলে ক্যাপচার করে। সবগুলোর কালার দেখেছেন মেট 70 প্রো প্লাস থেকেও বেটার আসছে কিন্তু। আর আছে 40 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা। মোট 4টি ক্যামেরা সেন্সর রয়েছে এটা র্যাপ প্যানেলে। কালার সেন্সের জন্য এতে আছে হুয়াইয়ের নিজস্ব এক্সমেজ স্টাইল। ফটোগুলোতে একটা আলাদা আর্টিস্টিক ভাইব থাকে, বিশেষ করে সুপার নাইট সিন মোডে। লো লাইটে ছবি তুলে মনে হয় ফোনটার নিজস্ব নাইট ভিশন আছে। ঘুটঘুটে অন্ধকারও এটা আলো খুঁজে বের করে আনে, কিন্তু নয়েজ একদম নেই বললেই চলে। ভিডিও ডিপার্টমেন্টও হিউজ ইমপ্রুভমেন্ট। 4K এইচডিআর ভিভিড রেকর্ডিং এবং ওএস থাকার কারণে ফুটেজগুলো মাখনের মতো স্টেবল। কালার শিফটিং বা ফোকাস হান্টিং নেই বললেই চলে, যদিও আইফোন ভিডিওতে এখনো স্লাইটলি এগিয়ে, তবে হুয়াই এখন খুব কাছাকাছি। ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। গ্রুপ সেলফি বা ব্লগিং এর জন্য এর ভিং অ্যাঙ্গেলটা পারফেক্ট ছিল। আপনি যদি ফটোগ্রাফি নিয়ে সিরিয়াস হন, যদি কন্টেন্ট ক্রিয়েশন, ট্রাভেল ফটোগ্রাফি আপনার প্যাশন হয়, তাহলে মেট 80 প্রো ম্যাক্স বর্তমান মার্কেটের আলটিমেট ক্যামেরা ফোন। পকেটে এই ফোন থাকা মানে আপনার আর আলাদা ক্যামেরা দরকার নেই। সব ঠিক আছে, তবে যে জিনিসটা এটা কেনার আগে জানতে হবে ভাই, এটাতে কোনো গুগলের সার্ভিস নেই। তাই যারা গুগল ছাড়া বাঁচতে পারে না, এটা আসলে তাদের জন্য নয়। সো ফাইনাল ভার্ডিক্ট, প্রাইস নিয়ে কথা বলি। গ্লোবাল এবং আনঅফিশিয়াল মার্কেট মিলিয়ে এর দাম 1,50,000 টাকার বেশি হতে পারে। তাহলে এটা আসলে কাদের জন্য? আপনি যদি হার্ডকোর ফটোগ্রাফি লাভার হন, আপনি যদি ইউনিক ডিজাইন এবং ইনোসেন্ট ব্যাটারি লাইফ দরকার হয়, আপনি যদি টেক সেভি হন এবং গুগল ছাড়া অল্টারনেটিভ ওয়েতে ফোন ইউজ করতে পারেন, তাহলে গো ফর ইট। এটি একটি মাস্টারপিস। তবে কার আসলে এটা স্কিপ করা উচিত? আপনি যদি সিম্পল ইউজার হন, অফিসের কাজের জন্য গুগল অ্যাপস এর উপর 100% ডিপেন্ডেন্ট হন, অথবা এত ভারী ফোন ক্যারি করতে চান না, তাহলে ব্রাদার দিস ফোন ইজ নট ফর ইউ। বেটার আপনি স্যামসাং এস সিরিজ বা আইফোনের দিকে দেখুন। তো বন্ধুরা, এই ছিল হুয়াই মেট 80 প্রো ম্যাক্স এর ফুল ভিডিও। আপনাদের কাছে কি মনে হয়, গুগল ছাড়াই এত দাম দিয়ে এই ফোনটা কি ওর্থ ইট? লেট মি নো ইন দ্য কমেন্টস বিলো। ভিডিওটি ভালো লাগলে স্মাশ দ্য লাইক বাটন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সেফ। আল্লাহ হাফেজ।